আশুরায়ে মুহাররম সম্পর্কে কিছু আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যদিও এ বিষয়ে আলোচনা পূর্বে হয়েছে, তবুও যেহেতু এটা মুহাররম মাস আর আল্লাহর কাছে এই মাসের গুরুত্ব অনেক বেশি, তাই মুহাররম সম্পর্কে কিছু আলোচনা আজকের দিনে করাটা বেশি প্রয়োজন বলে মনে করছি। প্রথমত, আশুরায়ে মুহাররম এই শব্দটার অর্থ হলো মুহাররমের 10তম দিন। আরবিতে আশরুন মানে হয় 10, আর আশুরা মানে হয় দশম। এই 10 আর দশমের মধ্যে একটা পার্থক্য আছে। 10 যেমন আরাফার রোজার ক্ষেত্রে আমরা শিয়ামুন ইয়াউমে আরাফাতা, ওই মর্মে যে হাদিসগুলো এসেছে ওখানে প্রথম 10 দিনের কথা উল্লেখ আছে। এটা হলো প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই যে সময়কাল, এটা হলো 10 দিন। আর আশুরায়ে মুহাররম মানে হলো মুহাররমের 10তম দিন, অর্থাৎ যে দিন 10 তারিখ হয় সেই দিনটার সম্পর্কে আল্লাহ কিছু কথা বলেছেন। এই আশুরায়ে মুহাররম বা মুহাররমের 10তম দিন সম্পর্কে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণাগুলোকে সংশোধনের প্রয়াস নিয়ে কিছু কথা বলবো। যা কিছু বলবো কোরআন এবং হাদিস থেকে সহি শুদ্ধভাবে বলবো। সেগুলোকে ধ্যান মন দিয়ে বোঝার এবং সেই মতো আমল করার চেষ্টা করবেন। আশা করি সেই আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এখানে সূরা তৌবার 36 নম্বর আয়াতে বললেন, ইন্না ইন্দাতা শুহুরে ইন্দাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহর কাছে এই মাসের গণনা হলো 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেটাকে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, রেজিস্টার্ড করে রেখেছেন। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে তিনি এই পৃথিবী এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে। বছরে এই যে 12টা মাস হয়, এই 12টা মাস এই আয়াত থেকে প্রমাণ যে এগুলা মানুষের তৈরি নয়। আল্লাহ যেদিন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন তিনি হিসাব করে রেখেছেন লাউহি মাহফুজের মধ্যে যে বছরের মধ্যে 12টা মাস থাকবে। তারপরে বললেন মিনহা আরবাআতুন হুরুম, এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। হারাম এবং হালাল এই শব্দ দুটি আমাদের কাছে বিভিন্নভাবে পরিচিত। খাওয়া দাওয়ার ক্ষেত্রে হারাম এবং হালাল এই শব্দটার অর্থ বুঝি কি খাওয়া যায়, কি খাওয়া যায় না। আবার অনেক ক্ষেত্রে স্থান এবং সময় ভেদে এই হারাম শব্দটার অর্থ হয়ে যায় রেস্ট্রিক্টেড, নিষিদ্ধ। যেমন হারাম শরীফ, কাবা শরীফটাকে হারাম শরীফ বলা হয়, তার মানে ওই জায়গাটা হলো নিষিদ্ধ এলাকা, ওখানে মুসলিম ছাড়া অন্য কারোর প্রবেশ অধিকার নাই। মক্কা এবং মদিনার বেশ কিছু এলাকাকে হারাম বলে চিহ্নিত করা হয়েছে, ওইগুলো হলো রেস্ট্রিক্টেড এরিয়া। আপনি যদি দিল্লির পার্লামেন্টে মনে করেন যে কোনো সময় প্রবেশ করব, পার্লামেন্টের গেটের চারিদিকে দেখবেন একটা বেড়া দিয়ে ঘেরা রয়েছে এবং লেখা রয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া। ওই এরিয়ার ভেতরে প্রবেশ অধিকার সকলের যেমন নাই, গোটা দিল্লিটা নয়, শুধুমাত্র কিছুটা জায়গা নির্ধারণ করা রয়েছে এবং রেস্ট্রিক্টেড এরিয়া লেখা রয়েছে। আল্লাহ তেমনি সমগ্র বছরের 12টা মাসের মধ্যে রেস্ট্রিক্টেড মাস হিসেবে 4টি মাসকে উল্লেখ করেছেন। সেটাকে বলা হলো মিনহা আরবাআতুন হুরুম। সুতরাং হারাম মাস বলতে শুধু মুহাররম মাসকেই বোঝায় না। এই হারাম মাস বলতে অন্যান্য যে 4টি মাস রয়েছে, হাদিসের মধ্যে এসেছে জুলকাদা, জুলহিজ্জা, মুহাররম, এই পরপর যে 3টে মাস, সালাসাতুন মুতাওয়াল্লিমাতুন, আল্লাহ রসুল বলছেন এই 3টি মাস পরস্পর এসেছে।
যেমন আমরা বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় বলি, তেমনি আরবি মাসের গণনার সংখ্যায় জুলকাদ্দা, জুলহিজ্জা এবং মুহররম এই 3টি মাস পরস্পর এসেছে। তারপর অন্য আর একটা মাস, সেটা হলো রজব, শাবান মাসের পূর্ববর্তী মুহূর্ত, আগের মাস। যাই হোক, এই যে 4টি মাসের উল্লেখ করা হয়েছে, এই 4টি মাসকে আল্লাহ হারাম মাস বললেন। শুধুমাত্র রমজান ব্যতীত অন্যান্য বছরের যে মাসগুলা রয়েছে, এই মাসগুলার মধ্যে হারাম মাসের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। আমরা কিছুদিন আগে এই যে কুরবানি করে এলাম, এই কুরবানিটা যে সময়ে হয় ওইটা হারাম মাসের অন্তর্ভুক্ত। কুরবানির পরের যে 3 দিনের যে সমস্ত কথা বলা রয়েছে ইবাদতের দিন, সেগুলো হারাম মাসের অন্তর্ভুক্ত। তো এই রকম করে আরও অনেক আমল রয়েছে। আশুরার যে দিনগুলো রয়েছে, আশুরার সিয়ামের যে গুরুত্ব রয়েছে, এই আশুরার যে মাস, এই মাসটা এই হারাম মাসের অন্তর্ভুক্ত। সুতরাং হারাম মাস বলতে শুধু মুহররমকে বোঝায় না, হারাম মাস বলতে 4টি মাসকে বোঝানো হয়, যেটা হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ বললেন যালিকা দ্বীনুল কাইয়ুম, এটাই তোমাদের কাছে প্রতিষ্ঠিত দিন, এই দিনটাই হলো সঠিক দিন। সুতরাং ফালা তাজলিমু ফিহিন্না আনফুসিকুম, তোমরা খবরদার নিজের নাফসের উপরে এই সময়তে জুলুম করবে না। আল্লাহ এই হারাম মাসটাকে প্রথম নির্ধারণ করে দিলেন। এই নির্ধারণ করে দেওয়ার পরে বললেন তোমরা নিজের নাফসের উপরে জুলুম করবে না। অন্যের উপরে জুলুম করা যেমন নিষেধ, তেমনি নিজের নাফসের উপরে, নিজের আত্মার উপরে জুলুম করাকে আল্লাহ হারাম করেছেন। মুহররম মাসকে কেন্দ্র করে, মুহররম পালন করার নাম করে যারা বুক ফাড়ে, যারা রক্তপাত ঘটায়, যারা হাতে অস্ত্র তুলে নেয়, এরা সম্পূর্ণভাবে আর যাই হোক না কেন তারা শরীয়তে মুহাম্মাদের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ বললেন কোরআনের মধ্যে যে তোমরা এই সময় নিজের উপরে এবং অন্যের উপরে জুলুম করবে না। আর সেই সময় নিজের বুক চাপড়িয়ে, পিঠ চাপড়িয়ে, রক্তপাত ঘটিয়ে, তলোয়ার দিয়ে, অস্ত্র নিয়ে রাস্তায় রাস্তায় যে মহা মিছিল করে, এই মিছিলটা জুলমের অন্তর্ভুক্ত। সুতরাং এটা সম্পূর্ণভাবে কোরআন বিরোধী কাজ, এটা সম্পূর্ণভাবে হাদিস বিরোধী কাজ। তার মানে আল্লাহ বললেন এই রেস্ট্রিক্টেড যে মাসগুলা রয়েছে, এই মাসগুলাতে কোনো রকমভাবেই নিজের উপরে কোনো জুলুম করা যাবে না, অন্যের সঙ্গে লড়াই করা যাবে না, যুদ্ধ করা যাবে না, অস্ত্র হাতে নেওয়া যাবে না, কোনো রকমের ঝগড়া ফাসাদ বিবাদ মারামারি করা যাবে না। এটা সমগ্র পৃথিবীর মানুষের জন্য হুকুম। এই সময়তে কোনো মানুষ যেন কোনো রকমভাবেই কোনো ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। যদি লিপ্ত হয়, যেটাকে নির্ধারিত করে দেওয়া হয়েছে হারাম বলে, তাহলে অন্য মাসে ওই পাপটা করলে যে অপরাধ হয়, এই মাসে করলে তার দ্বিগুণ অপরাধ হবে। হারাম যে রেস্ট্রিক্টেড এরিয়া রয়েছে, মক্কা মদিনার ভিতরে যে হারাম শরীফ বলা রয়েছে, হারাম যে এলাকা রয়েছে, ওই এলাকায় প্রবেশ করার পরে কোনো পশুকে হত্যা করা যাবে না, ওই এলাকায় প্রবেশ করার পরে কোনো প্রাণীকে শিকার করা যাবে না, ওই এলাকায় প্রবেশ করার পরে অনেক যেগুলো বৈধ কাজ ছিল, যেগুলো আপনার কাছে অন্যান্য জায়গায় হালাল ছিল, সেইগুলোকে হারাম নিষিদ্ধ করা হয়েছে। যদি আপনি ওই অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ করে থাকেন, অন্য সময় করলে যা পাপ হয় তার দ্বিগুণ পাপ হবে। যে সমস্ত হাজিরা হজ করতে যায়, হজ করতে যাওয়ার সময় এহরাম পরে, ওই এহরাম শব্দটার অর্থ হলো হারাম করে নেওয়া। যখন সে তার নিজের শরীরে এহরামটা চাপিয়ে নিল, তার মানে সে হারাম করে নিল। অনেক জিনিস যেগুলো তার জন্য হালাল ছিল, হারামে ঢোকার পরে, রেস্ট্রিক্টেড এলাকায় ঢোকার পরে তার নিজের জন্য অনেক জিনিস সে হারাম করে দিল, যেগুলো অন্য সময় বৈধ ছিল। স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করা থাকা, এটা আপনার জন্য বৈধ, কিন্তু ইহরামরত অবস্থায় ওটা আপনার জন্য হারাম। যদি আপনার নিজের বিবাহিত স্ত্রী হয় তাহলেও হারাম। কোনো পুরুষ মানুষ, অবিবাহিত কোনো পুরুষ মানুষ বা বিবাহিত হোক, সে অন্য মহিলাকে বিবাহের প্রস্তাব দিতে পারে, এটা তার জন্য বৈধ, এটা তার জন্য হালাল, কিন্তু ইহরামরত অবস্থায় ওটা তার জন্য হারাম। আপনার নিজের নখ চুল কাটা, এগুলা আপনার জন্যে অন্য সময় হালাল বৈধ, কিন্তু এহরামরত অবস্থায় ওগুলা হারাম। তাহলে অনেক সময় হালাল জিনিসকে হারাম করে দেওয়া হয়, স্থান ভেদে করা হয়, সময় ভেদে করা হয়, জায়গা ভেদে করা হয়।
তো আল্লাহ বললেন এই যে মাসগুলোকে নির্ধারণ করলাম হারাম মাস হিসাবে, এই মাসগুলির মধ্যে মুহররম মাস হলো একটা হারাম মাস, নিষিদ্ধ মাস। এই সময় আল্লাহ নিষেধ করেছেন তোমরা ঝগড়া ফাসাদ করবে না। যদি কেউ এই সময় ঝগড়া ফাসাদে লিপ্ত হয় তাহলে অন্য সময় ঝগড়া করলে ফাসাদ করলে যে গুনাহ হয় এই মাসে করলে তার দ্বিগুণ অপরাধ হবে, তার দ্বিগুণ গুনাহ হবে। এই সময় অন্য সময় হাতে অস্ত্র ধরলে যে পাপ হয় এই সময় অস্ত্র ধরলে তার দ্বিগুণ পাপ হবে। সুতরাং মুহররমের নাম করে হাতে অস্ত্র নিয়ে নাচিয়ে বেড়াবার কোনো সুযোগ, কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি। হারাম মাসে কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম কান্ট্রি অন্য কোনো মুসলিম দেশের সঙ্গে হোক বা অন্য কোনো অমুসলিম দেশের সঙ্গে হোক যুদ্ধ ঘোষণা করতে পাবে না। কিন্তু যদি বাধ্য করে তাকে কেউ যুদ্ধ করতে, অন্য দেশ যদি তার উপরে যুদ্ধ চাপিয়ে দেয় তখন তা প্রতিহত করতে পারে। এই আয়াতের দ্বারা এটাই বোঝানো হয়েছে এই মাসে যুদ্ধ করাও হারাম। তবে কেউ যদি যুদ্ধ করে, কোনো মুশরিক যদি তোমার বিরুদ্ধে অস্ত্র ধরে তখন তুমি তার প্রতিবাদ করার জন্যে অস্ত্র ধরতে পারো। যাই হোক, এই 4টি মাসকে হারাম নিষিদ্ধ করা হয়েছে। সুতরাং এই হারাম মাসে নিজের উপরে যেমন জুলুম হারাম, অন্যের জন্যেও জুলুম হারাম। এইটা যেটা আমাদের মুহররমের নাম করে চলে থাকে এইগুলা জুলমের অন্তর্ভুক্ত, এগুলা কোনোভাবেই আমরা করতে পারি না। যারা করে তারা মুসলমানের নাম ধারী মুসলমান, তারা মুসলিম ধর্ম সম্পর্কে কিছু বোঝে না। নাম্বার 2, অনেকে মনে করে যে এই মুহররম মাসটা এটা আমাদের কাছে একটা উৎসব। স্কুল কলেজ অফিসে আদালতে এই সময় ছুটি থাকে, যেমন ঈদের ছুটি থাকে তেমনি মুহররমের ছুটি থাকে। অমুসলিমরা মনে করে যে এটা এদের কাছে একটা মানে পরব। মুসলমানরাও কিছু সংখ্যক মুসলমান মনে করে এটা আমাদের কাছে একটা পরব এবং তারা এই দিনটাকে পালন করে। পালনটা করে কেমন করে? সকলেই জানে এটা হুসাইনের মৃত্যুর দিবস, সুতরাং মৃত্যু দিবস পালন করছে। হুসাইনের মৃত্যু দিবস পালন করার নাম করে, শোক পালন করার নাম করে যেগুলা করা হয়, যেভাবে করা হয় এগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। প্রথমত আপনাকে জানতে হবে যে হুসাইনের সঙ্গে বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের সঙ্গে এই মুহররমের কোনো সম্পর্ক নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়েছিল 61 হিজরিতে। 61 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করেন, মক্কা থেকে মদিনা চলে যান, তখন তিনি 52 বছর বয়স্ক। যেদিন তিনি হিজরত করলেন, যে বছরে হিজরত করলেন, আরবি বছরটাকে ওই সময় থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করেন, হিজরি সাল গণনা করতে শুরু করেন। সুতরাং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 52 বছর বয়স থেকে আরবি বছর গণনা শুরু হয়, হিজরি সাল গণনা শুরু হয়। এই হিজরি সালের 61তম হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন বা তিনি শহীদ হন। তার বহু পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করতে গেলেন, অর্থাৎ যখন হিজরি সাল গণনা শুরু হয়নি, আল্লাহ রসুল যখন হিজরত করলেন সেই বছর থেকে হিজরি সাল গণনা হলো। সেই বছর আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনা গেলেন, সেই সময় তিনি দেখলেন যে মদিনার কিছু লোক তারা ওই দিনে সিয়াম পালন করছে, রোজা পালন করছে। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মদিনাতে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করলেন বা গেলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামা ইয়াউমে আরাফা আশুরা, এবং তিনি দেখলেন ইহুদিরা সেদিন আশুরার সিয়াম পালন করছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের সিয়াম? ইহুদিরা সেদিন বলেছিলেন এই দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হজরতে মুসা আলাইহিস সালাতু সাল্লামকে বাঁচিয়ে দিয়েছিলেন ইহুদিদের হাত থেকে, এবং তার যে শত্রু ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছিলেন, সেই জন্যে তার শুকরানা হিসাবে আমরা এই সিয়ামটা পালন করছি। আল্লাহ রসুল বললেন, তোমরা মুসার উপরে যে হকদার তার থেকে আমি বেশি হকদার, সুতরাং এই সিয়াম আমিও পালন করব। আল্লাহ রসুল তাই 10 তারিখে, মুহররমের 10 তারিখে তিনি সিয়াম পালন করেছিলেন।
আল্লাহ রসুল যেদিন মুহররমের 10 তারিখ পালন করলেন সেদিন হুসাইনের সেদিন জন্ম হয়নি। এরপরে আল্লাহ রসুল মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, তার 61 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হলো। সুতরাং হুসাইনের সঙ্গে এই মুহররমের কোনো সম্পর্ক নাই। আল্লাহ রসুল যে মুহররম পালন করেছেন, আপনি যদি সেই মুহররম পালন করেন তাহলে তার সঙ্গে হুসাইনের কোনো সম্পর্ক নাই। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, অনেকে মনে করেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুহররমের 10 তারিখেই ইন্তেকাল করেছিলেন, সেটা হিজরির 61 সালে হলেও আমরা সেই দিনটাকেই পালন করি। তাদেরকে বলবো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, যেদিন তিনি শহীদ হন, সেদিন তার নিজের ছেলে সেই অবস্থায় যুদ্ধের হাত থেকে বেঁচে গিয়েছিল, অসুস্থতার কারণে উপস্থিত ছিল না। তার স্ত্রী, তার মেয়ে, তার কন্যা, পরিবারের বেশ কিছু মহিলা সেদিন তাদের হাতে বন্দী হয়েছিল, তারা মৃত্যুবরণ করেনি, তাদেরকে হত্যা করা হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তারা যদি এইভাবে আপনি যেভাবে মুহররম পালন করছেন বা হুসাইনের শোক পালন করছেন, যদি তারা করে থাকে তাহলে আপনারটা ঠিক আছে, যদি তারা করে না থাকে তাহলে আপনি বোঝাতে চাইছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার ছেলের থেকেও আপনার দরদ বেশি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে তার স্ত্রীর থেকেও আপনার শোক বেশি, তার থেকেও আপনার দরদ বেশি। তারা যেভাবে শরীয়তকে বুঝেছে আপনি তার থেকে বেশি বুঝলেন কেন? তারা যেভাবে শোক পালন করেছে আপনি তার থেকে বেশি বুঝলেন কেন? নাম্বার 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো পুরুষ মানুষের জন্যে অন্য কারোর মৃত্যুতে 3 দিনের বেশি শোক প্রকাশ করা হারাম। শুধুমাত্র মহিলা, কোনো পুরুষ যদি মারা যায়, কোনো মহিলার যদি স্বামী মারা যায়, তাহলে সেই স্বামীর শোক পালন করবে ওই মহিলাটি 4 মাস 10 দিন থেকে ইদ্যত পালন করা বলা হয়। এই মহিলা ছাড়া পৃথিবীর কোনো মানুষের অধিকার নাই কারোর মৃত্যুতে 3 দিনের বেশি শোক পালন করা। এটাই হলো শরীয়তে মুহাম্মদ। আপনি মুহাম্মাদের শরীয়তে থেকে আপনি মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে এত দিন পর্যন্ত জিয়ে রেখেছেন কেন? যদি আপনি এই শরীয়ত মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মানেন, তাহলে কঠোরভাবে নিষেধ আছে, ভীষণভাবে নিষেধ আছে। আল্লাহ রসুল বলেছেন 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। প্রথম কথা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সঙ্গে এই মুহররমের সম্পর্ক নাই। আপনি যে মুহররম পালন করছেন, এই পালন করাটা আপনার মন গড়া বিষয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মুহররম পালন করেছেন, আপনার মুহররম সেইভাবে পালন হলো না। দ্বিতীয় হলো, যদি আপনি এই দিনটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করেছেন তাতে এটা শুকরানার দিন, যেহেতু এই দিন আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মেরে দিয়েছিল এবং মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিল, তাহলে এই দিনটা তো খুশির দিন হওয়া উচিত। আপনি এটাকে শোকের দিবস হিসেবে পালন করছেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টিকোণ থেকে আপনি ফেরাউনের অন্তর্ভুক্ত, কারণ এই দিনে আপনি শোক পালন করছেন ফেরাউনের, ওটা হুসাইনের নয়। ওই দিনে ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মেরে দিয়েছিল, যেটা সহিহ হাদিস থেকে পাওয়া যায়। তারই শুকরানা স্বরূপ আল্লাহ রসুল সেদিন সিয়াম পালন করেছিলেন, মুহররমের 10 তারিখে রোজা রেখেছিলেন। আপনি আজকের দিনে যদি শোক পালন করেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উল্টো হয়ে গেল। যেদিন আপনাকে খুশি করতে হতো সেদিন আপনি শোক করলেন। তার মানে যেটা মূসা আলাইহিস সালামের দুশমন, যার নাম ফেরাউন, তার ক্ষতিতে আপনি ব্যথিত, আপনি ফেরাউনের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই মুহররমকে কেন্দ্র করে যেগুলো আপনি করে থাকেন, সেই বিষয়গুলির মধ্যে মাতম করার যে বিষয়টা থাকে, কান্নাকাটি করার যে বিষয়গুলো থাকে, বানিয়ে বানিয়ে ইনিয়ে বিনিয়ে কান্নার যে বিষয়গুলি থাকে, অনেক গদ্য, অনেক রচনা, অনেক কবিতা রচনা করে রেখেছে, হাই হুসেন হাই, হাই হাই হুসেন করে এই যে মানে কবিতাগুলো বানিয়ে রেখেছেন, এগুলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাইয়াতু আজাবু ফি কাবরিহি বিমা নিহা আলাইহি, যদি কোনো মানুষের জন্য এইভাবে শোক পালন করে ইনিয়ে বিনিয়ে কান্না করা হয়, তাহলে আল্লাহ রসুল বলছেন, মাইয়াতু আজাবু ফি কাবরিহি, ওই মাইয়াতকে কবরের ভিতরে আজাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। আপনি যদি বলেন আমি হুসাইনের
জন্যে শোক পালন করছি তার জন্যে দরদ দেখাতে পারেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুগ যুগ ধরে শাস্তির কারণ আপনি, কারণ আপনার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। তার নাম ধরে ইনিয়ে বিনিয়ে কান্না করার অধিকার আপনাকে দেওয়া হয়নি। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসা মিন্না, ওই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কোন লোকটা? মান জারাবাল খুলুদ ওয়া সাক্কাল জুয়ুব, যে লোকটা তার কান্না করার সময় বুক ফাড়ে, যে লোকটা কান্না করার সময় সে তার গালে থাপ্পড় মারে, বুকে পিঠে থাপ্পড় মারে, ও আমার অন্তর্ভুক্ত নয়। সুতরাং এইভাবে কান্না করার কারণে, বুক চাপড়ানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সার্টিফাই করছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়, দ্বীনের অন্তর্ভুক্ত নয়, আপনি বেদিন হয়ে যাবেন, মুশরিক হয়ে যাবেন। নাম্বার 3, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো কবরকে সামনে রেখে, যে কবরের ভিতরে লাশ নাই, ফলস কবর সাজিয়ে, মিথ্যা কবর সাজিয়ে সেই কবরকে যদি কেউ জিয়ারত করে তাহলে সেটা মূর্তি পূজার সমান। মঞ্জুর মাটির নাম করে, মুহররমকে কেন্দ্র করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কোথা আছে আপনি জানেন না, তাকে মিথ্যা একটা কবর তৈরি করে এই যে মঞ্জুর মাটি বলে যে বিদাত, যে রীতি আপনি চালিয়ে রেখেছেন, এই বিষয়টা মূর্তি পূজার সমান। এটা বাইহাকির 6547 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে বর্ণিত। তিনি বলেন, মান যারা কবরান ইলা মাকবুরিন কাআন্নামা আবাদা সানাম, যে লোকটা মিথ্যা করে এইভাবে কবর সাজিয়ে ওই কবরটাকে জিয়ারত করলো, সেটার জন্য আল্লাহ রসুল বললেন যে সে যেন মূর্তির পূজা করলো, সে হলো সানামের পূজারী। সুতরাং আপনি মূর্তি পূজারকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এইভাবে মুহররম পালন করার কোনো অধিকার আমাদের নেই। এখন মুহাম্মাদি শরীয়তে থেকে আমরা যেভাবে আশুরায়ে মুহররম পালন করব, সেইটা হলো যে আমরা 10 তারিখে সিয়াম পালন করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সলাতে বাদাল ফারিজাতে সালাতুল লাইল। রমজান মাসের পরে যেটা উত্তম সিয়াম সেটা হলো মুহররমের সিয়াম, এবং ফরজ সলাতের পরে যেটা উত্তম সলাত সেটা হলো রাতের সলাত, তাহাজ্জুদের সলাত। সুতরাং আপনি যেটা করতে পারেন সেটা হলো মুহররমের 10 তারিখে সিয়াম পালন করতে পারেন। রমজানের পরে এই সিয়ামটার গুরুত্ব ফজিলত অনেক বেশি। আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু ইলাল্লাহি আইয়ু কাফফারা সানাতাল্লাজি ক্বাবলাহু। এই মুহররম মাসের একটা সিয়ামের বিনিময়ে আল্লাহ আপনার বিগত 1 বছরের পাপকে ক্ষমা করে দেবেন। যেটাকে আশুরার সিয়ামের জন্য আগের 1 বছর, পরের 1 বছর বলা হয়েছে, এই মুহররমের একটা সিয়ামের কারণে আপনার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রসুল এইভাবে 10 তারিখে সিয়াম পালন করতে লাগলেন। কিছুদিন চলতে লাগলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যেটা করছি এটা তো ইহুদিদের নকল করা হচ্ছে, আমরা তো ইহুদিদেরকে সমর্থন করছি, ওরা 10 তারিখে রোজা রাখে, আমরাও রাখছি। তখন আল্লাহ রসুল তাদেরকে বললেন, আগামী বছর যদি আমি জীবিত থাকি, বেঁচে থাকি, তাহলে ওদের বিরোধিতা করার জন্য 9 তারিখে একটা সিয়াম পালন করব। কিন্তু আল্লাহ রসুল সেই পরের বছর আর জীবিত ছিলেন না, কিন্তু নির্দেশ দিয়ে গেছেন এই মুহররমের 10 তারিখের সিয়াম আল্লাহ রসুল নিজে পালন করেছেন, সাহাবীদেরকে করতে নির্দেশ দিয়েছেন। তবে এটা ফরজ নয়, বাধ্যতামূলক নয়। করলে আপনি নেকি পাবেন, না করলে নেকি হবেন, গোনা হবে না। আর ইহুদিদের বিরোধিতা করার কারণে আপনি একটা রোজা বেশি করবেন, সেটা 9 তারিখ, 10 তারিখ, অথবা 10 তারিখে করার পর তারপরের দিন 10 তারিখ এবং 11 তারিখ আমাদের মুহররম যেন এইভাবে পালিত হয়। শুধুমাত্র সিয়াম পালন করবেন 9 থেকে 10, 10 অথবা 11, এই 2 দিনের সিয়াম। এর বেশি বাড়তি যা কিছু করা হয় সেগুলো সব ইসলামের অন্তর্ভুক্ত নয়, শরীয়তের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ যেন আমাদেরকে সেইভাবে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।